বর্জ্য আর দখলদারিত্বে জৌল সারাচ্ছে ঝিনাই নদী। এক সময় যেখানে মানুষ গোসল করত, আজ সেই নদীর পাশ দিয়ে হেঁটে যাওয়া যেন কষ্টসাধ্য। টাঙ্গাইলের কালিহাতী উপজেলার উত্তর বেদডোবা এলাকায় বয়ে গেছে ঝিনাই নদী। একসময় স্বচ্ছ জল আর খরস্রোতা প্রবাহে সমৃদ্ধ এই নদী এখন দখল দূষণের কারণে অনেকটাই সরু নর্দমার রূপ নিয়েছে। নদী দখল করে গড়ে তোলা শিল্পের বর্জ্য আবার ফেলা হচ্ছে সেই নদীতেই। বাতাসে মিলের ছাই উড়ে আশপাশের বাড়িঘরে ঢুকে জনজীবনের চরম অস্বস্তি সৃষ্টি করছে। এ বিষয়ে স্থানীয়রা অভিযোগ করলেও হয়নি কোনো প্রতিকার। নদীর ব্যক্তিগত হিসেবে নদীর জমিতেই পড়ে, তার হয়তো মনে কর দাপটের কারণে মনে করে এখানে রাখছে। এটা খুব অসুবিধা হয়েছে আমাদের এখানে ওই সাইড দিয়ে বাধাতে এই সাইড দিয়ে ভেঙে যেতেছে এবং ওই সমস্ত এইদিকে আসে, আর মিলের যত সব কিছু ধোয়া সব আমাদের দিকে আসে। আমাদের সমস্যা যে গাছরা বুনিয়ে যে বুইনা রাখছি, লাউ কুমড়া বিলাতি যা কিছু কন সিম টিম নাই, ধরে না, আবাদ করি থাকে না, পুইরা উঠে। ছাইয়ের চোখে তো দুয়ারে বসতেই পারি না, খাইতেই পারি না। যে শীতের দিন আসছে, ক্ষমতা নাই একটু দূরে দমতে বসুন। 1 কোটির টাকা সহ মানে 2 ভাগে 1 কোটির, আর 1 ভাগ হলে নদী। এটা বানতে এসে বসে নদীর মধ্যে। চালকলের দূষিত বর্জ্য নদীতে ফেলার কারণে জলজ প্রাণী মারা যাচ্ছে। জবরদখলের কারণে নদীর 2 পারও সংকুচিত হয়ে পড়েছে। স্থানীয়রা অভিযোগ করেছেন, মেঘনা অ্যাগ্রো ফুডের মালিক জাহিদুল রাজনৈতিক প্রভাব ব্যবহার করে এসব করছে। এনটিভির অনলাইন পক্ষ থেকে বিষয়টি জানার চেষ্টা করলেও পড়তে হয় হুমকির মুখে। পাইপ দিয়ে একটা পড়তেছে, কালো পানি পড়তেছে নদীতে, ওইটা কার? ওটা ছাই পড়ে। আপনারই? আমার নাই, সবারই পড়ে। খালি দেখলাম যে আপনাদের পড়তেছে আর কি। এখন দরিয়ার মুখ আপনাকে বান্ধিন সমস্যা নাই। আপনারা যা শুরু করছুন 2 বছরের মধ্যে কোনো এই সাংবাদিক আবার সাহস পায় নাকি? বান্ধের সমস্যা নাই। সেটা কেন আসে না? আপনি বাড়ি কোথায়? বাড়ি যেখানে থাকে, আমি কালিহাতের রিপোর্টার। হ্যাঁ, তুমি কালিহাতের রিপোর্টার জানো না? কার মিলিটা জানি থাকো, একটা জিনিস অভিযোগ আছে। কেরা অভিযোগ নিতে হবে? আমরা সেটা তোমাকে থেকে বড় বড় সাংবাদিক আন্দোলনকে চলাফেরা করে আপনার মিলে আমরা এর আগে আসছি কিনা বা কালিহাতি প্রেস ক্লাবের দেখেছে, প্রতিশ্রুতি দেওয়া ঠিক আছে, এনু আর কোনো সাংবাদিক আসবে না, প্রতিশ্রুতি দিয়ে দেখেছে। তারপরে কিসের বিনিময়ে না, এনা আপনার নাকি খত দিয়ে ঠিক আছে। নদী পুনরায় তার জৌলুস ফিরে পাবে এবং ব্যবহারের উপযোগী হবে, এমনটাই আশ্বাস দিলেন উপজেলার প্রশাসন। তারা যদি নিয়ম মেনে ব্যবসা না করে এবং আশপাশের যে জমি অথবা বাড়িঘর যদি ক্ষতিগ্রস্ত হয়, সে বিষয়টা আমরা তদন্ত করে দেখব এবং সত্যিকার অর্থে যদি তারা নিয়ম না মানে, সে বিষয়ে আমরা আইনানুগ ব্যবস্থা নিব এবং নদী দখলের যে বিষয়টা সেটাও আমরা খতিয়ে দেখবো আসলে এটা জায়গাটা কার। যদি সেটা খাস জমি অথবা নদী শ্রেণীর জমি হয়, সেক্ষেত্রে সেটাও আমরা বিধি মোতাবেক ব্যবস্থা নেব। ঝিনাই নদীকে বাঁচানো শুধু প্রকৃতির জন্য নয়, বরং মানুষের জীবনের মান বজায় রাখার জন্যও জরুরি বলে মনে করছেন এলাকাবাসী।